আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সব ভালো আছেন। আর আজকের ভিডিওটা হইল খুবই ইম্পর্টেন্ট। আজকের ভিডিওটা হইল গিয়া জাস্ট নামাজ লইয়া। আমরা মাঝে অনেকেও আছি একক নামাজ করলে তিনক নামাজ পড়ি না, বা দেখা যায় নামাজ একবারও পড়ি না। ও চিন্তা করিয়া আমি তো কত গুণা করলাম, নামাজ করিয়া কিতা করতাম। অনেক সময় বা দেখা যায় টেনশন থাকি, স্ট্রেস বেশি পড়লে, মানে কষ্ট থাকলে আমরা দেখা যায় নামাজ পড়ি না, মানে বেশি মাথার উপরে পাহাড় পড়ি। সো আজকের ভিডিওটা হইল কিলান নামাজও মন দেওয়া যায় আর খেনে আমরা নামাজ স্কিপ করি। সো নামাজও মন লাগানির লাগি বুলেট পয়েন্ট 1 রাখবা যে আল্লাহর খুশির লাগে আমি নামাজ পড়ি। অনেকে মনে করেন যে ঠিক আছে নামাজ না পড়লে আমরা দুজখি বান্দা হইমু, আল্লাহ মাফ করক্কা, হেদায়ত করক্কা, আমরা নামাজি যেন ওই। আমরা যদি এটা মাথাত রাখি যে নামাজ পড়লে আমরা আল্লাহ খুশি হইবা, আমরা সৃষ্টি করতে হইল গে আল্লাহ। সো যারা এক নামাজ পড়া, দুই নামাজ পড়া, তিন করা না বা লেটে নামাজ পড়া, যেটা আমার লগে প্রায় সময় উইয়া থাকে লাস্ট 1 ইয়ার ধরে আমি দেখছি। নমাজ এমন একটা ইম্পর্টেন্ট জিনিস, আল্লাহ কইসন যেন আজান হয় অনো নামাজ পড়তায়, যদি অজুরও জায়গা পাইতায় না তৈয়ম করিলে কিচ্ছু তো আক্কা করতায় না। নমাজ অতখান ইম্পর্টেন্ট আজানোর লগে করা। তো আপনার মাঝে যে সময় আলোচনা আইব ট্রাই করবা অজু করিলে, এটা অজু করিয়া মাথা রাখবা যে আমি দরকার লাগে বইয়া নামাজ পড়ি, যেটা আমি অনেক সময় যারা জানি যারা নামাজ পড়েন না তারা হইয়া থাকে। অজু করিয়া আনলে দেখবা এমনিও মন চাইব প্রপার ওয়ে নামাজ করা। যদি তাও না হয় 7 দিন টানা দরকার লাগলে ইশারা দি নামাজ করবা বইয়া, অত যদি আলসামি থাকে দেখা যাইব 7 দিন 14 দিন বাদে এমনিও নামাজের লাগে একটা মন একটা টান আই। আমরা যদি নিয়ত করি নামাজ করতাম আল্লাহরে খুশি করার লাগে, আল্লাহ এমনি এমনিও ভিতরে থাকি সবটা দূর করবা। আর নামাজ পড়লে অনেক বেনিফিট হয়, যদি আমরা আল্লাহর খুশির লাগি নামাজ করিয়া থাকি তা আল্লাহ আমরা একটা সঠিক পথ দেখায়। আর যেটা না হোক শান্তি আয়। আমি যেহেতু একজন বিজনেস ওনার, ও কমিউনিটিত অনেক মানুষের লাগে আমি দেখা সাক্ষাৎ করি, অনেকে কইন মনো শান্তি নাই। তো মনের শান্তির লাগি লাগে নামাজ কোরআন শরীফ পড়া। জানি যে সময় আমরা টেনশন থাকবো, নামাজ কোরআন শরীফ জিকির এটা কিচ্ছু আইতো না। তার লাগি ডিপ্রেশনের একটা দোয়া আছে, রাব্বি ইন্নি লিমা আনজানতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, আল্লাহ মাফ করতে আমি যদি উচ্চারণ ভুল করিয়া থাকি। তো ই দোয়া ওই লগে বহুত সাজো আর কি খামে লাগে। তাও যদি না হয় আমরা আল্লাহু আকবার আল্লাহু আকবার, নাইলে আস্তাগফিরুল্লাহ, নাইলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জফতাম ফারি। আমরা অনেক সময় মনে করি গান শুনলে সলিউশন হয়ে যাবে, যেটা আমি মাঝে মাঝে করি, আল্লাহ মাফ করতে আমার। বাট গান শুনলে ওই কিতা আল্লাহর লাগি যে মন আইতো ই মন আয় না, আল্লাহর উপরে বিশ্বাস আশা এটা ভাঙ্গি যায় আস্তে আস্তে। সো এর দায় আমার কাছে একটা শর্ট ফর্মুলা মনে হইল, যদি টেনশনও থাকি টায়ার্ড লাগে কিচ্ছু মুখে দিয়ে না বাড়াইলে আল্লাহু জফতাম, নাইলে ইয়া রহমানও জফতাম, আস্তাগফিরুল্লাহ, যেটা একবারে শর্ট যেটা পারা যায়, মানে যতটুকু সম্ভব গান তাকিয়া বা যেটা গুনাহ হওয়া হয়েছে ইটা থেকে আমরা দূরেই থাকতাম। আল্লাহ আমরা লাইফও কষ্ট দেন কিতার লাগে জাননি, গুনাহ খাম তাকি দূরেই থাকার লাগিয়া। আর আল্লাহর নিশ্চিত আমরা পিয়ারি বান্দা, এর দায় আমরা উপরে দুঃখ কষ্ট টেনশন দেন যাতে আল্লাহর বাদে আমরা মন লাগাই। এখন তো সোশ্যাল মিডিয়ার হাজারো ইসলামিক ভিডিও ওয়াজ তেলাওয়াত দোয়াইছে, আরও ইজি করিয়া আমরা লাগি দোয়াইছে, যেহেতু আমরা শুনতেও ভালো লাগতো না, যেহেতু যারা গান শুনি অভ্যস্ত তারা লাগি কোরআন তেলাওয়াত খুতবা এটা শুনতে ভালো লাগতো। এখন আপনারা অনেকে মনে করবা আমি নিজে কিতা ঠিক নি, আসলে আমি কিতা আমার কাছে মনে হয় না আমরা কেউ পারফেক্ট না, সামহাও আমরা কোনো না কোনো গুনাহ করি। সো আমার কাছে যে একটা মনে হয়েছে যে সময় আমি গান বাজনা বা গুনাহ থাকি দূরেই থাকি, আফসা আফসি আমার মন ভালো হয়ে যায়। যে সময় আমি আল্লাহ কোরআন ওতার বাদি মন দিই, একটা বান্দার লাগি ধৈর্য পাওয়া একটা বড় গিফট আল্লাহর তরফ। যখন আমরা ইসলাম ফলো করবো, বিশেষ করে নামাজ স্কিপ করি না যদি, আর খালি দোয়াও করতে থাকি, ও জিনিসটা আমরা পাইতাম যে আল্লাহ এই জিনিসটা না দেন, যদি একটা মনের মাঝে বিশ্বাস দিবা ধৈর্য দিবা। ভিডিওটা শেষ করার আগে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে একটা জিনিস শেয়ার করি। আমি যতদিন দেশে আমি গান শুনি অতদিন আমার মন দেখা যায় নমাজ থেকে দূরেই থাকে। এটলিস্ট আমি 7 দিনও লাগি নমাজ থেকে আমি দূরেই থাকি। যেই আমি গান শোনা বন্ধ করি আর ভিতরে ভিতরে রিগ্রেট করি, আল্লাহ কাছে মাফ চাই, আল্লাহ কাছে দোয়া করি ফতে ওজুর বাদে যে আমার শাস্তি স্বরূপ হিসেবে আমার আমলনামা টাইট করো, স্ট্রং করো, আর আমি যেন গান থাকি দূরেই থাকতাম। আসলে ফারা যায় না, কয়দিন বাদে ফিরত গান শোনা তো যাই কি। তো আমি আমার লাগি আর সবার লাগে ওটাও দোয়া করি যে আমরা এই জিনিসটাকে যত আমার এক্সপিরিয়েন্সটাকে আমি হইতাম পারাম, গান শোনা থেকে যেন আমরা বিরত থাকি, আল্লাহ আমরা নমাজের বাদী মন লাগাইতাম।
আর সবসময় ছোটো হইলেও আল্লাহর নামের একটা জিকির আছে, ইয়া রহমান, ইয়া লাতিফু, ইয়া ফাত্তাহু, এনিথিং কিছু মুখও যদি না বাড়ায় যে একটা খালি আল্লাহু ফরবা। আজকের লাগে অতটুকু। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর পুরা ভিডিও দেখে থাকলে আপনারা কাছে উপকার মনে হইলে ভিডিওটা শেয়ার করবা আর আমার লাগেও বেশ করে দোয়া করবা যেন আমার নামাজ স্ট্রং হয়, আল্লাহ যেন আমার মাফ করতা।